জানো বন্ধুরা, আমার ছাদ বাগানে গাছের সংখ্যা কিন্তু দিন দিন কমতেই আছে। তাই গাছের সংখ্যা আবার সমপরিমাণে আনার জন্য আমি কি করছি চলো তোমাদের দেখাই। চলো চলো চলো। তো আমি তো এখন বন্ধুরা ছাদে চলে এসেছি। আর কেন বলছিলাম আমার গাছের সংখ্যা দিন দিন কমতে আছে, দেখো, দেখতে থাকো। এই দেখো দেখো পেঁপে গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে। আর এই ভিডিওটা বানাচ্ছি মনে কিন্তু প্রচণ্ড দুঃখ নিয়ে, আনন্দের সহিত নয় কিন্তু। কারণ শখের গাছ যখন এরকমভাবে ন্যাড়া হতে দেখেছি, এরকমভাবে যখন শুকিয়ে যেতে দেখেছি, তখন কতটা কষ্ট হয় শুধু একমাত্র যে সকল বন্ধুরা ছাদ বাগান করেছে এবং গাছপ্রেমী বন্ধুরা আছে তারাই একমাত্র বলতে পারবে যে কতটা কষ্ট হয় আর কতটা দুঃখ নিয়ে, কতটা ভারাক্রান্ত মনে আমি এই ভিডিওটা করছি। তো এখন যাই হোক, আমি এখন ছাদে যে কারণে আসলাম গাছের সংখ্যা বাড়ানোর জন্য আমি কি করতে চলেছি সেটাই তোমাদের দেখাতে যাচ্ছি। এগুলো কি, এগুলো তোমরা বলতে পারবে এগুলো কি? দেখো, দেখেছো? এগুলো না, আমরা ছোটোবেলায় যখন পুতুল খেলতাম তখন এগুলোকে চাপতাম, চেপে চেপে এর যে রসগুলো আছে সেই রসগুলোকে বের করতাম। বের করে পুতুলের জন্য যে কাপড় থাকতো, ঠাকুমার যে কাপড়গুলো, সাদা কাপড়গুলো নিতাম, নিয়ে সেগুলোকে রং করে রঙিন কাপড় করতাম। রঙিন কাপড় বানানোর পরে সেই কাপড়গুলো দিয়ে আমরা পুতুল খেলতাম। তো হ্যাঁ, এই দানাগুলোকে তোমরা কেউ জানো এগুলো কিসের দানা? হ্যাঁ বন্ধুরা, এগুলো হলো পুঁই মিটুলি, এক কথায় হলো পুঁই শাকের বীজ। এই বীজগুলোই আমি এখন ছড়িয়ে দেব গাছের সংখ্যা বাড়ানোর জন্য। ছাদ বাগানটা পুরো ভর্তি ভর্তি লাগবে এই জন্য। তো আমি এগুলো এখন ছড়াতে থাকবো। তো এই পুঁই শাকের বীজগুলো ছড়ানোর জন্য আমি গাছ থেকে প্রথমে পুঁই শাকের বীজগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে এগুলো কিন্তু আমি রোদে দিইনি, রোদে দিয়ে শুকিয়ে নিতে পারতাম। তো যাই হোক, এখানেই আমি এগুলো ছড়িয়ে দেব। যেহেতু আমি সঙ্গে সঙ্গে এগুলো লাগাচ্ছি, এই জন্য এখনই আমি এগুলোকে ছড়িয়ে দেবো। এখান থেকে যখন আবার গাছ বেরোবে তখন কিন্তু আমি সেই ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখানেও কিছুটা বীজ ছড়িয়ে দেবো, কারণ এখন তো পালং শাকের সিজন শেষ হয়ে যাচ্ছে, আর পালং শাক তো আর হবে না। এখান থেকে তখন পুঁই শাকগুলো হবে। এখানেও আমি কিছু পুঁই শাকের বীজ ছড়িয়ে দেব। আর বাদ বাকি যা আছে সেগুলো আমি কলা গাছের গোড়াটা যে পুঁই শাক লাগিয়েছিলাম সেখানেই আমি বীজগুলো ছড়িয়ে দেব এভাবে। এই লাল শাকটির টের মধ্যেও আমি কিন্তু পুঁই শাকের কিছু বীজ ছড়িয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা দেখো, এই দেখো আমার পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছে কি সুন্দর পেঁয়াজ হয়েছে, দেখেছো? দেখো দেখো, এইটা দানাটা যতদিন না পাকছে ততদিন কিন্তু আমি পেঁয়াজগুলো কিছুতেই তুলবো না। তাতে যদি পেঁয়াজ আমার নষ্ট হয়ে যাক, কারণ আমি এই দানাগুলো, পেঁয়াজের দানাগুলো তৈরি করছি। এই দানাগুলো দেখব আদৌ তৈরি হয় কি না এবং এগুলো থেকে পেঁয়াজের গাছ বেরোয় কি না, এইটা আমি কিন্তু পরীক্ষা করার জন্য এগুলো আমি রেখে দিয়েছি। দানাগুলো পাকা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব, কোনো পেঁয়াজ আমি তুলবো না। তো চলো বীজগুলো আবারও ছড়িয়ে নিই। অনেকটা বেশি পরিমাণে বীজ কিন্তু আমি এখানেই ছড়িয়ে দিলাম। আর এগুলো সে বলেছিলাম বেথো শাক, বেথো শাকের যে গোড়াগুলো আমি লাগিয়েছিলাম সেখান থেকে দেখো বেথো শাক হয়েছে। বেথো শাকের যে বীজগুলো, সেই বীজগুলো বড় হয়েছে। তো এই বীজগুলো আবারও যখন পড়বে তখন ওখান থেকে আবারও নতুন চারা গাছ হবে। কিছুটা আমি আমড়া গাছের গোড়াতেও ছড়িয়ে দিলাম, কারণ যখনই জল পাবে তখনই এখানটায় সারটাও ভালো পাবে, কারণ এটা সম্পূর্ণ জৈব সার দেওয়া আছে এই আমড়া গাছের গোড়াতে। আমার প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু জৈব সার দেওয়া আছে, এই জন্য গাছগুলো পুষ্টটা বেশি হয়। যেমন সেটার নমুনা হিসাবে এই টমেটো গাছটা দেখলে পরে বুঝতে পারবে বন্ধুরা, আগা থেকে ডগা পর্যন্ত পুরো আমার টমেটো গাছে টমেটোতে ভর্তি হয়ে আছে। আর এই যে কুমড়ো শাকটা জানি না কতটা ভালোভাবে হবে, কারণ রোদ পড়ে গেছে। রোদ পড়লে পরে সেরমভাবে গাছ ঠিকমতো ছাদে গাছটা ভালো হয় না। আর আমার ছাদে যেহেতু শেড দেওয়া নেই, সেহেতু গাছটা শুকিয়ে যাওয়ার আগে এগুলো দিয়ে যখন কুমড়ো শাকের রেসিপি বানাবো তখন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আমার গাছের কুমড়ো শাক বলে কথা। আর সেটা আমার বন্ধুদের মাঝে শেয়ার না করলে হয়?
দেখো বন্ধুরা, জবা গাছে কুড়িতে ভর্তি হয়ে গেছে, কিছু জবা ফুলও ফুটেছে। তো আজকের ভিডিওটা এটুকুই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।